আপনার ফেসবুকের মনিটাইজেশন সাসপেন্ড হয়ে গেছে মাত্র 24 ঘন্টায়। মাত্র 24 ঘন্টায় আপনার মনিটাইজেশন সাসপেন্ড ক্লিয়ার করে ফেলুন, পুরোপুরি এই হিসাবে ঠিক করে ফেলুন। আর আপনি সত্যি ঠিক করতে পারবেন। আর আপনার মনিটাইজেশন সাসপেন্ড হয়েছে কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর আমি যে হিসেবে দেখাচ্ছি এই হিসেবে আপনি আগে প্রথমে চেক করে নেবেন। প্রথমে আপনি আপনার ফেসবুক পেজে চলে যাবেন। পেজে চলে যাওয়ার পরে এই যে দেখুন, এইটা আমার পেজ, 5,92,000 ফলোয়ার্স। আমি যদি নিজে প্রফেশনাল ড্যাশবোর্ডে যাই, এখানে দেখুন আমার সম্পূর্ণ ঠিক আছে। তারপরও যদি এখানে আমি ক্লিক করে দিই, এখানে ক্লিক করে দেওয়ার পর প্রফেশনাল স্ট্যাটাসে ক্লিক করে দিলাম, দেখুন মনিটাইজেশন ইউর পেজ ইজ নো লঙ্গার আর্নিং মানি। তার মানে আপনার পেজ থেকে এখন ইনকাম আর হবে না। যদি এখানে ক্লিক করে দেওয়া হয়, দেখুন এখানে সরাসরি দিয়েছে ইউর পেজ লস অ্যাক্সেস টু মনিটাইজেশন টুলস। এখানে আপনি পলিসি মানেন নাই, ফেসবুকের গাইডলাইনটা মানেন নাই। আর আপনার কি প্রবলেম আছে, কোন হিসাবে হয়েছে, তো সম্পূর্ণ দেখার জন্য আপনি ফাইন আউটে ক্লিক করে দিন। ফাইন আউটে ক্লিক করে দেওয়ার পর আপনি যদি দেখেন এখানে সম্পূর্ণ লিখে দিছে হোয়াট দিস মেন্স। তা আপনার কীভাবে কী হলো, এখানে দেখুন ফলোইং ইউর রুল ফর মনিটাইজেশন ক্যান্ট হেল্প প্রিভেন্ট এডিশনাল রেস্ট্রিকশন, চেক অ্যাকাউন্ট স্ট্যাটাস টু ইস সি এনি পসিবল এডিশনাল রেস্ট্রিকশন। আপনার ফেসবুকে রেস্ট্রিকশন বসায় দিছে, মনিটাইজেশন স্টার সাবস্ক্রিপশন 3টা সাসপেন্ড করে দিছে। আর কিসের জন্য করলো, কি রুলসটা ছিল দেখুন এইখানে সুন্দরভাবে লেখা আছে হোয়ে দিস হ্যাপেন্স আওয়ার টেকনোলজি ডিটেক্টেড দ্যাট ইউর পেজ ডিসপ্লেড behavior or content that might indicate intonatic engagement. As a rules your payout account is on hold. এখন আপনার পে আউট অ্যাকাউন্টটা হোল্ড করে দিছে। আর এঙ্গেজমেন্টটা তারা বলছে আপনি কিনে নিছেন, আপনার এগুলো এঙ্গেজমেন্ট ফেক, লাইক কমেন্ট শেয়ার। এখন তো আপনি তো কখনো কিনেন নাই, আপনার তো ফেক না, তারপরও কিন্তু আপনাকে এরকম দিছে। তাহলে এটা আপনি কিভাবে ঠিক করবেন, তাহলে চলুন আমরা সরাসরি দেখা যায়। এখন আপনি চাইলে মনিটাইজেশন 24 ঘন্টার ভিতরে আপনি নিজে ফিরে আনতে পারবেন। সরাসরি আপনাকে রিপোর্ট করতে হবে। আর কোথায় রিপোর্ট করতে হবে, তো এটা কিন্তু অনেকেই জানেন আর অনেকেই জানেন না। আর রিপোর্টটা কিন্তু আপনারা ঠিক মতো করতে পারেন না। তাহলে চলুন আমরা সরাসরি রিপোর্টটা করি। আর রিপোর্টটা কিভাবে করতে হয় আর সরাসরি সেটা শিখেও নেই। আর এই ভিডিওটা শেয়ার করে রাখবেন যেন আপনার দ্বারা আরও 2জন মানুষ এইটা দেখে নিজের প্রবলেম সলভ করতে পারে। প্রথমে আপনি আপনার পেজে চলে যাবেন, প্রফেশনাল ড্যাশবোর্ডে আপনি ক্লিক করে দিবেন। প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করে দেওয়ার পর রহমান এস অফিসিয়াল আমার এখানে আইডিটা এই যে গ্রিন টিক দেওয়া আছে, আমি যদি এখানে ক্লিক করি, এখানে আপনি এই হিসাবে ক্লিক করে দেবেন। তারপর দেখবেন যে প্রফেশনাল ড্যাশবোর্ড, এইটা প্রফেশনাল ড্যাশবোর্ডে আপনি ক্লিক করে দেন। দেখুন উপরে মনিটাইজেশন সাসপেন্ড হয়ে আছে, ইউর পেজ ইজ নো লঙ্গার আর্নিং মানি। এখানে ক্লিক না করে দিয়ে ডাইরেক্টলি নিচে দেখেন সাপোর্ট টিকেট, আপনি এখানে সরাসরি ক্লিক করে দেন সাপোর্ট টিকেটে। ক্লিক করে দেওয়ার পরে একটু সময় ধৈর্য ধরবেন, তারপর দেখতে পারবেন এরকমভাবে আপনারা চলে আসবে। আপনি সরাসরি যদি নিচে চলে আসেন, দেখেন রিপোর্টের টেকনিক্যাল প্রবলেম, আসলতে সেটা একটা টেকনিক্যাল প্রবলেম, ঠিক আছে। আপনি ইনক্লুড এখানে ক্লিক করে দেন। দেওয়ার পর আসলতে আপনি পেজে কাজ করেন না প্রোফাইলে কাজ করেন, আপনার পেজে এমন হয়েছে না প্রোফাইলে এমন হয়েছে। তারপর আপনি করবেন কি, আপনার পেজ বা প্রোফাইলে আপনি চলে যাবেন। আর এখান থেকে আপনি স্ক্রিনশট নেবেন, যে আপলোড স্ক্রিনশট, আপনার কোথায় কোথায় রং আছে সেই স্ক্রিনশটগুলো নেবেন। যেমন আমি নিতেছি আমার এটা প্রোফাইল, তারপর এটা, তারপর আরও একটা নিতেছি এইটা সাসপেন্ড, এই 3টা নিয়ে নিলাম। আর এইখানে আপনি কি লিখবেন, তা সরাসরি দেখুন আমি যদি আমার নোটবক্সে যাই, এইখানে সুন্দর করে আমার একটা রিপোর্ট লেখা আছে। এই রিপোর্টটা আপনারা ভালো করে দেখেন, যাদের যাদের লাগবে আমাকে কমেন্ট বক্সে জানাবেন, অবশ্যই আমি আপনাদের মেসেঞ্জারে গিয়ে দিয়ে আসবো, ঠিক আছে। তো এটা আপনি সরাসরি কপি করে নেবেন। এটা কপি করে নেওয়া শেষ হয়ে গেলে ডাইরেক্টলি নিচে দেখেন প্রোফাইল ইউআরএল কি পেজ ইউআরএল, আপনি এই বস্তুটা দিয়ে দিবেন। কিন্তু আপনি কপি করে দেন। কপি করে দেওয়ার পর আপনি এইখানে সুন্দরভাবে লিখে দেন আমার ধরেন পেজ, এইখানে প্রোফাইল না লিখে আপনি পেজ লিখতে পারেন। আমি যেমন লিখে দিচ্ছি PAGE পেজ, ঠিক আছে, হয়ে গেল। এখন আপনি সরাসরি সেন্ড করে দেন। সেন্ড করে দেওয়ার পর দেখেন নিচে লেখা আছে থ্যাংক ইউ ইউর ফিডব্যাক হেল্প ইমপ্রুভ ফেসবুকের কাছে আপনার রিপোর্ট চলে গেছে। এখন 24 ঘন্টার ভিতরে কিন্তু আপনাকে এই মনিটাইজেশনটা ঘুরিয়ে দিবে। আর আমি এই ভিডিওটা এখন করতেছি না, আমি কালকে থেকে ভিডিওটা করতেছি।
আর এটা আজকে করলাম, আর 24 ঘন্টা পরে কি রেজাল্ট আসে সেটা আপনাদেরকে দেখাচ্ছি।